গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মা বোনেরা এবং আমাদের সম্মুখে কচিকাচারা, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ পরিবার কিভাবে গড়বেন, অর্থাৎ আমাদের পারিবারিক যে সিস্টেম এটা কী করে আইডিয়াল করা যায়, আদর্শ করা যায়। আজকে বর্তমান সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মা চায় না পরিবারটার মধ্যে কলহ বিবাদ সৃষ্টি হোক। একজন মা চায় না তার সন্তান তার কথা না শুনুক। একজন বাবা চায় না যে তার ছেলে তার কথা না শুনুক। কিন্তু বর্তমান আমরা এমন একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শুনে না, আমাদের মেয়েরা আমাদের কথা শুনে না। কোনো কথায় বললে চোখ রাঙানি দে, ধমক দে বাবা মাকে। এর মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান বা দ্বীনি শিক্ষা তাদেরকে দিতে পারেনি বলে এই সমস্যাটা। এবং কি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আপনি যদি আমেরিকা যান, লন্ডন যান, বাহরাইন, কাতার, সিরিয়া, ওমান, পৃথিবীর প্রত্যেকটি দেশে গেলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটি পরিবার কিভাবে চালাতে হয়, পরিবার কিভাবে গড়তে হয় সেই সিস্টেম রয়েছে। তাদের বড় বড় সিলেবাস রয়েছে, তাদের বই রয়েছে যে পরিবার কিভাবে চালনা করতে হয়। তুমি চেয়ারটা নিয়ে ওখানে বসো, যাতে কোনো ডিসকানেক্ট হলে দেখতে পারো। অনলাইনের যুগ, আমরা এখানে কতজন বসে আছি তার থেকে অনেক অনলাইনে মানুষ দেখবে। কয়েকদিন আগে এখানে আলোচনা করলাম, ওই যে নাড়াপাড়াতে অল্প মানুষ উপস্থিত ছিল, অথচ ফেসবুকে 700-800 লোক দেখে নিল। তো অনলাইনটা দরকার রয়েছে। তোমরা চুপ করো, ওকে ট্রান্সফার করে দাও। সমস্যা হচ্ছে ওকে অন্য জায়গায় দিয়ে দাও। যেটা বিষয় আজকে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বিষয়। সেটা হচ্ছে যে আদর্শ পরিবার আমরা কিভাবে গড়ব। আজকে বর্তমান সময়ে প্রত্যেকটি মুসলিম পরিবার আদর্শ পরিবার নয়। বেশিরভাগ পরিবারে স্থান পেয়েছে গান বাজনা, সিনেমা, সিরিয়াল, নখে নেল পালিশ, ঠোঁট পালিশ, লিপস্টিক, আরও অন্যান্য আলতা, এই সমস্ত কিছু আমাদের মুসলিম পরিবারে স্থান পেয়েছে। অথচ নিজেদেরকে দাবি করে মুসলিম সমাজে বসবাস করছি, এই দাবি আমরা প্রত্যেকেই তুলি। কিন্তু আমরা কতটুকু মুসলিম, আমরা কতটুকু ইমানদার, কতটুকু পরেজগার, এটা আমাদেরকে ভাবতে হবে। বিশেষ করে একটি পরিবারের সূচনা হয় বিবাহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগায্যু লিল বাশার ওয়া হাসানুল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিস-সাওম। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের টাকা রয়েছে, ক্ষমতা রয়েছে, যাদের টাকা পয়সার ক্ষমতা রয়েছে, তোমরা কী করো, বিবাহ করো। তাহলে বিবাহ করার নির্দেশ 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের ক্ষমতা রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, তাদের কী করতে হবে, বিবাহ করতে হবে। তো এখন যে সমস্ত মুসলিম পরিবারে বিবাহ হচ্ছে, এগুলো কি বিবাহ? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধু এই মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারত নয়, গোটা বিশ্বব্যাপী আজকে মুসলিমদের পরিবারে মুসলিমের কোনো নাম গন্ধ নেই। প্রত্যেকটি মুসলিমের বিবাহ হচ্ছে নন মুসলিমদের মতো। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, তাদের কৃষ্টি কালচারকে অনুসরণ করে আজকে মুসলিমদের বিবাহ হচ্ছে। না হলে মুসলিমের পরিবারে গান বাজনা স্থান পায়? আজকে দেখেন প্রত্যেকটা বিয়ে বাড়িতে গান বাজনা ছাড়া চলে না, ডিজে বাজানি, হোম থিয়েটার করেছে। প্রত্যেকটি আজকে বিয়ে বাড়িতে গেলে 1000 বরযাত্রী, 1500 আঁচল দিয়ে ডুলি বিবি নিয়ে যায় কি যায় না? যায়। যেই বিয়েতে ডুলি বিবি নিয়ে যাওয়া হবে, আঁচল দিয়ে নিয়ে যাওয়া হবে, সেই পরিবার আদর্শ আর হবে না, ওখানে শেষ। সেই পরিবার আদর্শ হতে পারে না। 1000 জন নিয়ে গেছে বরযাত্রী, 1500 জন নিয়ে গেছে ডুলি বিবি, এটা নাকি ইসলাম? না। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের নির্দেশ, বিবাহের ইসলামের সুনির্দিষ্ট
নীতিমালা তিনি দেখিয়ে দিয়েছেন যে বিবাহ কীভাবে করতে হবে, বিবাহের সিস্টেম কি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সব থেকে ওই বিয়ে উত্তম যেই বিয়েতে কম খরচ করা হয়। আর আমরা এখন কি করছি, বিয়ে মানে কোথায় কত ভাইটাল কিছু করা যায়, কোন লজে গিয়ে বিয়ে দেওয়া যায়, কোন জায়গায় গিয়ে বিয়ে দেওয়া যায়, মানে গোটা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে। আর হাজার হাজার কোটি টাকা অপচয় করি, কেন গরিব নেই নাকি দেশে? পশ্চিমবঙ্গে 85,000 গরিব রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে। গরিব মানুষকে দান করলে আপনার টাকা 5 টাকা বের হয় না পকেট থেকে, আর আপনি কোনো জায়গায় হাজার হাজার টাকা আপনি বিবাহতে খরচ করছেন। কয়েকদিন আগে রহমতদা বলছে ওর কোথায় বিয়ে লেগেছে, শুধু ক্যামেরাম্যানকে ভাড়া হচ্ছে 50,000 টাকা, এই ক্যামেরা করবে ও ভাড়া 50,000 টাকা, ড্রোন দিয়ে আর মাথা দিয়ে ভিডিও করবে। হবে না, এই পরিবার আদর্শ হবে না। 2 নাম্বার, যেই পরিবারের সূচনা হবে গান বাজনা দিয়ে, পরিবার ইসলামিক সিস্টেম মেনে চলতে হবে। বিবাহটা একটি ইবাদত, বিবাহটা একটি ইসলামী নীতি। আজকে পরিবার যদি না থাকে ইসলাম থাকবে না। পরিবার বন্ধ যদি হয়ে যায়, হেরিডিটি এটা যদি স্টপ হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর ইসলাম থাকবে না, ইসলামকে আল্লাহ সুবহানাহু উঠিয়ে দিবেন। তাহলে পরিবারের 1 নাম্বার বিবাহ, যেই বিবাহ আজকে নর্তকী। আর বিবাহতে যাওয়ার সময় মা বোনদের অবস্থা এমনিতে পরিষ্কার, খুব পরিষ্কার। বিবাহর সময় মশারির জালের মতো কাপড় পরে যায়। কারা যায়? হিন্দুরা নয়, মুসলিমরা যায়। হাজারো প্রমাণ দিতে পারবো, কেউ যদি বলেন যে প্রমাণ লাগবে, হাজারো প্রমাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। যে মুসলিম নারী বিবাহ করতে যাচ্ছে, এমনিতে বাড়িতে থাকছে ঠিক আছে, পর্দা করছে, যতটুকু করছে। কোনো বিবাহ বাড়িতে গেলে তখন সাজগুজ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, আর নখে নেলপাই লাগিয়ে, আর আইব্রো আইপেন কত কি উঠেছে, হাজার কিছু, এগুলো লাগিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে। না, এইভাবে বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। একজন মুসলিম নারী ওইভাবে যেতে পারে না। আর এখানে 1 নম্বর দায়ী কার? 1 নম্বর দায়ী হচ্ছে সেই পুরুষের। যেই বাড়ির গার্জিয়ান, যেই বাড়ির কর্তা, সেই পুরুষের দায়িত্ব। তার স্ত্রী, মেয়ে, কন্যা, সন্তান বিয়ে বাড়িতে যায় বেহায়ার মতো, বেলিল্লাপনার মতো, নির্লজ্জর মতো, সেই পুরুষ কী করে? তাকে বিবাহ কে করতে বলেছিল? বিবাহের যে যোগ্যতা নেই। আল্লাহ রাসূল বলছেন বিবাহ করলে যোগ্যতা লাগে। যোগ্যতা মানে শারীরিক ক্ষমতা, টাকা পয়সা লাগে। বিবাহ করতে গেলে কি লাগে? ভরণ পোষণ দেওয়া রাখতে হবে, বাড়িতে স্নান করার ব্যবস্থা রাখতে হবে। আর এখন আমরা দিচ্ছি বিবাহ, কোথা হচ্ছে কেন? কোথা হবে না? ভলেন্টিয়ারগুলো বলছি, বসেই ভলেন্টিয়ার দায়িত্ব পালন করো। ভলেন্টিয়ার নিজেই কথা বলছে, ছেলেরা ছেলেদেরকে দেখবে, কেউ কথা বলবে না। কথা বললে যেবার কথা বলবে তাকে স্টেজে নিয়ে আসবো, এখানে বলা করাবো ওকে। 1 নম্বর ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা থাকতে হবে, শারীরিক ক্ষমতা থাকতে হবে। এখন আমরা কি করছি? ফ্রিজ কিনছি 17,000 টাকা দিয়ে, টিভি কিনছি 50,000 টাকা দিয়ে, আরও কত কিছু কিনছি, সব কিছু কিনছি। একটা টিউবওয়েল বসাতে কত লাগে? 10,000 টাকা, 12,000 টাকা লাগবে। ওটা বসাতে পারি না। স্নান করতে কোথায়? রাস্তাঘাটে স্নান করতে যাচ্ছে আমাদের মা বোনরা। আমাদের মা বোনদের অবস্থা কত খারাপ, ভয়ানক, রাস্তাঘাটে স্নান করছে। আল্লাহ রাসূল বলছেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুম মাতা দুনিয়া আল মারাতু সলিহা। পৃথিবীর সমস্ত কিছু সম্পদ এই ভারতবর্ষকে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে, আরব বিশ্বকে বিক্রি করে যা টাকা পাওয়া, গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে যদি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলছেন তার থেকে মহামূল্যবান, তার থেকে কোটি গুণে বেশি, তার থেকে বেশি মূল্যবান সেটা কি? একজন নারীর মূল্য। সে নারীরা আমরা কি মূল্য দিতে পেরেছি? এখন আমরা উন্না পড়ছি কীভাবে? এই যে উন্না পড়ছি, মাথার আবার অর্ধেক চুল ফাঁকা, এটা কি উন্না পড়ার সিস্টেম? মাথার এইটুকু আবার লাইসেন্স পেয়ে গেছে সরকার থেকে, এইটুকু আবার ছেড়ে দিচ্ছে। মাথার একটা চুল দেখা যাবে না। মুসলিম নারীর যদি লজ্জা থাকে, যদি মনে হয় যে না ইসলামিক সিস্টেম মেনে যে পর্দা করবে, একটা চুল দেখা যাবে না। তো এখন তো পর্দা, চুল, গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব দেখতে পাচ্ছে, উঁচু নিচু সব জায়গা দেখা যাচ্ছে। মশারের মতো কাপড় পরিধান করে সাইদাপুরে বাজার করতে যাচ্ছে, জঙ্গিপুরে বাজার করতে যাচ্ছে, রঘুনাথগঞ্জে বাজার করতে যাচ্ছে। কে যাচ্ছে? মুসলিমের নারীরা যাচ্ছে। এর হিসাব কে দিবে? আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। সালাসাতুন, 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণী। 1 নাম্বার আদ-দায়ুস, যে তার পরিবারটাকে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে তার পরিবারটাকে ইসলাম পরিবার গড়ে তুলতে পারেনি, তার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় বেপর্দা হয়, এই পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, নিয়মিত নেশাদ্রব্য পান করে। মা বোনরা এদিকে দেখেন, মা বোনদেরকে মনে যদি সারা জীবন গীবত করে গীবত হচ্ছে না,
সকালে উঠে ডেলিভারি দিচ্ছে একবার, আবার বিকালে একবার, আবার রাত্রে একবার। কত মানে গিবত, ডেলিভারি দিচ্ছে কি গিবত, ব্যাক বিটিং। কিছু ইসলামিক প্রোগ্রাম শুনতে আসলে তারপরে আমাদের গল্প শেষ হয় না। সারা জীবন গল্প করছি, সকাল সন্ধ্যা রাত্রে সাজে সবসময় গল্প করছি, তারপর গল্প শেষ নেই, হবে না। এই মা দিয়ে পরিবার সুন্দর হবে না। কয়েকদিন আগে বলেছি ধুলিয়ানে যে এই মা দিয়ে সমাজ তৈরি হবে না। এরা মা নয়, এরা নিজের সন্তানকে লালন পালন করতে জানেন না। নিজের সন্তানকে এক গ্লাস পানি পান করানোর সময় বলতে হবে, খাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহ, খাওয়াটা বসে খেতে হবে, জলটা বসে খেতে হবে, ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, শ্বাস ওই পানির মধ্যে ফেলানো যাবে না, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবার একটা গ্লাস জল পান করতে গেলে অনেকগুলো শর্ত লাগে, 5টা শর্ত লাগে। আমরা কেউ শিক্ষা দিয়েছি? নিজেরাই তো জানি না। মা বোনা নিজেরাই পেয়েছি আর ডক করে খেয়ে নিলাম। আর ছেলেমেয়েরা কী শিখবে? পরিবারের আদর্শ কী করে গড়ে উঠবে? একজন মায়ের কাছ থেকে একজন ছেলে মেয়ে শিখবে, একজন মায়ের অনুকরণে একজন ছেলে একজন মেয়ে তৈরি হবে। সে মারা ইসলাম সম্পর্কে কোনো জানি না, কোনো অজ্ঞতা, মূর্খতা। একটা কথা হবে না, চুপচাপ বসো। পরিবারের আদর্শের 1 নাম্বার, মায়েদেরকে হাল ধরতে হবে, এই কাণ্ডারি ধরতে হবে মায়েদেরকে। কারণ বাড়ির গার্জিয়ান যারা, তারা সবসময় সময় দিতে পারে না, বিভিন্ন কাজে কর্মে তারা রাঁচিতে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, কেরালাতে, কলকাতাতে, হুগলিতে বিভিন্ন জায়গায় যায়। একজন বাড়িতে কে থাকে 24 ঘন্টা। মা বলছে যে আমি জন্ম দিয়েছি 2.5 বছর দুধ পান করিয়েছি, 2-2.5 বছর, এখনও গরু ছাগল হয়ে গেছে, এখন আর আমার ছেলে মেয়ে নেই। এটা কোনো একটা ছেলে ও গরু ছাগল। কি সকালবেলা উঠলো, মাঠে খেলতে শুরু করে দিল, সকালবেলা উঠলো, ঘুরে বেড়ালো, সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, তারপরে কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে কি দোকানে কোনো কিনতে যেতে পারে? পারে না। কিন্তু যাচ্ছে, কারা যাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। এই সাহস পাচ্ছে কোথা থেকে? এই সাহসটা আমরা দিচ্ছি। বলছে সন্তান আমাদের কথা শুনে না। কথা শুনবে কি করে? প্রথমত ইসলামের শিক্ষা দিতে পারেননি তাদেরকে, এই বাণী তাদেরকে শিক্ষা দিতে পারেননি যে বাবা মার সামনে শব্দটি করতে হয় না। তোমার বাবা মা তোমার জান্নাত জাহান্নাম, হোমা জান্নাতুকা মা নারুকা, তোমার বাম্মাই তোমার জান্নাত, তোমার বাম্মাই তোমার জাহান্নাম। এই শিক্ষা আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিতে পারিনি। কি করে দিতে পারিনি? ওই যে যখন বিড়ি বাজছি, ওই 3 বছরের বাচ্চাটাকে মোবাইল ধরিয়ে দিচ্ছি যে মোবাইল চালা বাবু, গান শোনো আর ফানি ভিডিও দেখো, আর ওই কী ছেলে, ওই হুগলি ছেলে কী শফিক, ওকে দেখো আর কাজ করো, হবে না। এবং কি অ্যাবসার্ড সিচুয়েশন অফ আওয়ার সোসাইটি, বড় বড় ব্যক্তিরা শফিক এডিক্টেড। ও 7-8 ছেলে পড়ে, ও কী জানে? এটা অঙ্ক করতে দিলে 4 দিন ধরে পাবে না, হাত পা ভেঙে পড়ে যাবে। ওর ভিডিও আজকে আমাদের মুসলিম ঘরে ঘরে পল্লী সমাজে ঢুকে গেছে। চিন্তা করেছেন এগুলো দেখা যাবে কি? মুসলিম পরিবার এগুলোকে দেখতে পারে? যেই মুসলিম পরিবারে বসাও, যেই মুসলিম পরিবারে সকাল শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, যেই মুসলিম পরিবার সন্ধ্যার সময় ঘুমাতে যাবে, রাত্রেবেলা ঘুমাতে যাবে কোরআন তেলাওয়াত করে, সেই মুসলিম পরিবার আছে গান বাজনা দিয়ে সকাল হচ্ছে আর গান বাজনা শুনে ঘুমাতে যাচ্ছে। মনে হচ্ছে 9টার সময় সবাই ঘুমিয়ে গেল। না, কেউ ঘুমায়নি, ওরা সবাই সিরিয়াল দেখছে। বাড়িতে বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে গ্রুপভাবে সিরিয়াল দেখছে। চিন্তা করা যায়? বাবা মাকে দেখবে না, তাদেরকে লাথি মেরে ফেলবে। যেই বাবা মা আজকে টিভি সিরিয়াল দেখাচ্ছে ছেলে মেয়েদেরকে, যেই বাবা মা যারা অনলাইনে শুনছেন, যতদূর পর্যন্ত মাইকটা আওয়াজ যাচ্ছে সবাই শুনুন, যে সমস্ত মা বোনের বাচ্চা কান্না করলেই সঙ্গে সঙ্গেই ওই মোবাইল দিয়ে দিচ্ছেন। কেন ওকে বসাতে পারো না? ওকে ওইদিকে দিয়ে দাও, নাহলে সমস্যা হচ্ছে, পিছনে দেখতে পায় না তো। আর তুমি এখানে আসো। যেই মা বাবা আছে গ্রুপ করে সিরিয়াল দেখছে, এই সমস্ত মা বাপদেরকে বৃদ্ধ বয়সে তাদেরকে দেখবে না, তাদেরকে লাথি মেরে বের করে দিবে বাড়ি থেকে। তাদের স্থান হবে ওল্ড ম্যান হাউসে, তাদের স্থান হবে বাড়ির কোনো আঙিনায়, তাদের স্থান হবে কোনো রাস্তার ঘাটে, যদি শিক্ষা না দিতে পারে ইসলামিক শিক্ষা। আদর্শ পরিবারের 1 নাম্বার মূল হচ্ছে বাবা মা, তার মধ্যে 1 নাম্বার মূল হচ্ছে মা। একজন মা একজন সন্তানকে তৈরি করবে, কিন্তু মা তো সে সন্তানকে তৈরি করতে জানে না। মার আজকে সন্তান সম্পর্কে অবহেলা, ছেলে মেয়ে কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। আরেকটা সব থেকে মাদের অপরাধ, বড় অপরাধ, মারা মনোযোগ দিয়ে শুনবেন, কত অপরাধ করছেন। মাত্র ক্লাস 3-4 পড়ছে, ক্লাস 7, 8, 9, 10 পড়ছে, মা বোনরা বিড়ি মুড়তে দিচ্ছে ছেলে মেয়েদেরকে। এটা কত অপরাধ, তাদের শিক্ষার অধিকারটুকু আমরা কেড়ে নিচ্ছি। ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বিড়ি বাজাচ্ছি, এটা ভারতের আইনে এটা ক্রাইম। 6 থেকে 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আসে কী করছি, বিড়ি মুড়াতে ধরিয়ে দিচ্ছি।
এর হিসাব দিতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, মনে রেখো, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো যেই মা আজকে সেই সন্তানের শিক্ষাকেও লঙ্ঘন করে, যেই মা সন্তানকে সামান্য কান্নায় মোবাইল হাতে তুলে দেয়, যেই মা আজকে সন্তানকে সামান্য কিছুতে সিনেমা সিরিয়াল এডিক্টেড করে দেয়, সেই মা কিয়ামতের মাঠে কী হিসাব দিবে? তার তো উচিত ছিল ছেলে মেয়েকে সুন্দর করে। আমরা কি বড়োবেলা মানুষ হয়নি? ছোটোবেলা কি আমাদেরকে মানুষ করেনি? বিভিন্ন গল্প, বিভিন্ন কিছু আঙ্গ ভঙ্গিকে, ইসলামের কোনো বার্তা শুনিয়ে, কোনো ভালো গল্প শুনিয়ে আমাদের মেয়েদেরকে, আমাদেরকে ছেলে মেয়েদেরকে খাওয়িয়েছে। আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখন মোবাইল ছাড়া, মোবাইল দিচ্ছি, মোবাইল ধরে খাচ্ছে, মোবাইল ছাড়া খায় না। অভ্যাস তৈরি করে দিয়েছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস তৈরি করে দিয়েছি আমরা। তাহলে ছেলে মেয়েদের হাতে এক নম্বরে আদর্শ পরিবার গড়তে চাইলে ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। 2 নাম্বার, আপনার ছেলের নাম খালেদ, ওই খালেদ সকালবেলা কখন উঠে এই খবরটা আপনাকে রাখতে হবে। সারাদিন কী করলো একজন মাকে সেই খবরটা নিতে হবে। আর আমরা কি খবর নিই? কী করলি রে, কাজে দিয়েছিলাম, কাজটা করেছো, ওই খবর নিই না। সারাদিন কি করলো, কোথায় কি করলো না করলো, সমস্ত কিছু খবর একজন মাকে নিতে হবে। সারাদিন তুমি কি করলে আমাকে বুঝাও, কত টাইম খেললে, কত টাইম পড়াশোনা করলে, কতক্ষণ সময় কিছু করলো। আর এই পাড়া তো আজব পাড়া, এরা বলছে যে আমরা পরিবর্তন হব না। আপনি যত চিল্লান, মাইক ফাটিয়ে দেন, গোলা ফাটিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমরা পরিবর্তন হব না, হব না, হব না, এতে যাই মন তাই বলেন আপনি। আমি জানি এটা পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন এদের সুম্মুম বুকমুন ওমিউন ফাহুম লা ইয়ারজুন, এরা চোখ থাকতে অন্ধ, এদের অন্তর আছে কিন্তু এরা ধারণা করে না, কল্পনা করে না, অনুধাবন করে না। এদের কান আছে কিন্তু শুনে না। কাকে বলছে? আল্লাহ সুবহানাহু আমাদেরকে বলছে। কান থাকার পর আমরা শুনছি না, চোখ থাকার পর আমরা দেখছি না। কী দেখছি না? আল কোরআনকে দেখছি না, আল কোরআন পড়ছি না। এখন মুসলিম পরিবারে কী হয়েছে? সকালবেলা ওই 8-9টার সময় উঠছে। যেই মুসলিম পরিবারে একজন মাকে উঠতে হবে ফজরের সময়, এবং কি ছোটো ছোটো বাচ্চারা দেখবেন, ছোটো যদি বাচ্চা হয় 3-4 মাস বাচ্চা, বড় হয়েছে, ওই বাচ্চারা কটার সময় উঠে? ফজরের সময় উঠে। উঠে কি উঠে না? আর আমরা মনে করি খুব কান্না করছে, খুব কান্না করছে। মায়ের নরম হাতের পরশ ছোঁয়াতে সেই মাটা, সেই মা সেই সন্তানকে ঘুমিয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তার আদত, তার সিস্টেম করেছিল এইভাবে যে তোমাকে ফজরের সময় উঠতে হবে। সেই সময় বরকত আছে, সেই সময় উঠলে বরকত পাওয়া যায়, সেই সময় উঠলে অনেক নেকি রয়েছে, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। সেই সময় নির্মল বাতাস পাওয়া যায়, দেহ সুস্থ, মন ভালো থাকে। কিন্তু না, মা বোনটা রাত 12টায় টিভি বন্ধ করেছে, সকাল 8টায় ঘুম থেকে উঠবে। সকাল 8টায় ঘুম থেকে উঠছি, উঠে প্রথম কাজ কী করছি? সারা রাত ধরে মাথা কিলবিল করছে, সারা রাত কোথায় কী করলাম না করলাম, ওগুলো আবার ওই বাড়িতে পাশে বাড়িতে গিয়ে 4-5টা মহিলাকে গিয়ে বলতে হবে কী বলেছি না করেছি, কার মেয়ে কী হয়েছে, কোথায় কী পালিয়েছে, গিবাত করতে হবে, বেক বিটিং। আল্লাহ তাআলা কী বলছেন? সূরা হুমাজা, সূরা নম্বর 104, আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস নিশ্চিত ওই সব মানুষদের জন্য যারা মানুষের সামনে এবং পশ্চাতে, এই মানে কে আছে আসতে বলো, আসো আসো আসো, ওখানে একটা ছেলে থাকো তো, কেউ আসছে ওদেরকে আসতে দাও, লজ্জা লাগছে, এই যে ওখানে থাকো, এই টার্নিংয়ে, যারা আসছে লজ্জা করছে, আসতে বলো, যাও। মা বোনদের চিন্তা ভাবনা কি? সারা রাত থাকলো, সকালবেলা উঠে এখন বলতে হবে কোথায় কী হয়েছে রে, কী খেয়েছিলিস, কেমন কী গেল রাতটা, সিরিয়ালটা কেমন দেখলি, এগুলো নিয়ে আলোচনা। এরা কোনোদিন বলে না সূরা ফাতিহাটা বলো তো একটু, এরা কোনোদিন বলে না আয়াতুল কুরসিটা বলো তো একটু, এই কথা বলছে কে? একটা ছেলে কথা বলো না, পাথরের মতো থাকবে, একটা কথা বলবে না কেউ। সময় কটা হলো দেখো তো, এই সময় কটা বললো, সময় হাউ মাচ টাইম? 10। আর মাত্র 20 মিনিট আলোচনা, 20 মিনিটও নেই, 15 মিনিট আলোচনা। তাহলে গিবাত করলে কী হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওই সব মানুষদের জন্য, ওই সব নারী পুরুষদের জন্য যারা মানুষের সামনে এবং পশ্চাতে নিন্দা করে। তাহলে আমরা যে গিবাত করছি, আমরা কি ধ্বংস নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভয়ঙ্কর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন মিরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, আমি গেলাম, আমি একটা দোলের পাশ দেখলাম, অসংখ্য নারী পুরুষ দেখছি জাহান্নামে রয়েছে। আশ্চর্য দেখলাম, প্রত্যেকটি নারীর দেখছি হাতে রয়েছে তামার বড় বড় নখ, তাদের হাতে রয়েছে বড় বড় তামার নখ, সে হাতের তামার বড় বড় নখ দিয়ে বুকের মাংসকে তুলে ফেলছে, তারা মুখের গোস্তকে তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা, কী ব্যাপার?
মানুষ কি তার মুখের মাংসকে তুলে ফেলতে পারে? মানুষ কি তার বুকের মাংসকে তুলে ফেলতে পারে? এরা কারা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, আল্লাহ রাসূলকে বললেন, এরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা মানুষের গীবাত করেছে, যারা মানুষের পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, কে কী করেছে না করেছে এগুলো নিয়ে গল্প করেছে। কারণ আমরা করি না। মা বোনরা, এই মাইশা কথা হচ্ছে কেন? একটা সাউন্ড হবে না, ওরা ভলেন্টিয়ার, ওরাই কথা বলছে। আশ্চর্য, জাতি পরিবর্তন হবে না? রক্ষক যদি ভক্ষক হয় কে দিবে শিক্ষা? কথা আছে না? কথা বলো না, সবাইকে বলছি, একজনও কথা বলবেন না, চুপচাপ থাকেন। এই ছেলেগুলো এদিকে দেখো, ভালো করেছো, এখনো বসতে শিখেনি। এর দায়িত্ব হচ্ছে বাবা মারা শিক্ষা দিতে পারেনি যে কোনো জায়গায় গেলে চুপচাপ বসতে হয়, কোনো কিছু নাড়লে বলতে হয় আমি কি ছুতে পারি, এটা বলতে হয়। ও গিয়ে ধত করে নাড়িয়ে দিল একদম। শিক্ষা দিতে পারেনি কে? বাবা মা দিতে পারেনি। এই বাবা মার কিয়ামতের মাঠে জাহান্নাম যেতে হবে। একজন বাবা মাকে জাহান্নাম যেতে হবে এই কারণে যে ছেলে মেয়েকে কেউ শিক্ষা দেয়নি। এবং কি ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে ভিক্ষা করে এনে হলো, টাকা নাই, ভিক্ষা করে শিক্ষা দিতে হবে। যদি ভিক্ষা করে শিক্ষা না দিতে পারি তাহলে আপনাকে ভিক্ষা করতে পাঠাবে বৃদ্ধ বয়সে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূলকে বলছেন ওই সমস্ত মানুষেরা যাদের বড় বড় তামার নখ রয়েছে, মুখের গোস্তকে তুলে ফেলছে, বুকের গোস্তকে তুলে ফেলছে, এরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা মানুষের সামনে ও পিছনে নিন্দা করতো। ওই যে বিড়ি বাঁধতে শুরু করলো 4-5 জন নারী, আর সব সময় গিবাত শুরু করলো। ওরা বলে না, বলো তো বাবু সূরা ফাতিহাটা কেমন, বাবু বলো তো কীভাবে আয়াতুল কুরসিটা পড়তে হয়। ওরা কী বলে, কোথায় কী হয়েছে, কী রান্না করেছিলিস, সিরিয়ালটা কেমন দেখলি, কার মেয়ে কোথায় কী করেছে, কে পালিয়ে গেছে, এগুলো গল্প করতে জানে। কি অবস্থা চিন্তা করেছেন? 2 নাম্বার, রাসূল আরও বলছেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে তাদের কানে গরম কাচের সীসাকে তাদের কানে ঢেলে দেওয়া হবে। গরম একদম কাচের সীসাকে গরম করে পানির মতো তরল পদার্থ করা হয়েছে, সেই কানেতে তাদের ঢেলে দেওয়া হবে। সে বাপরে মারে করে চিৎকার করবে, সে বলে বাঁচাও বাঁচাও। সেই কিয়ামতের মাঠে সেই জাহান্নামে সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। তার অপরাধটা কি? 1 নাম্বার অপরাধ, সে গান বাজনা শুনতো। 2 নাম্বার, ওই যে বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কি আলোচনা চলছে সেটা কান লাগিয়ে শুনতো, সিআইডি গোয়েন্দাগিরি করতো। আজকে আমাদের মা সমাজ করে না? আজকে আমার মুসলিম পরিবার করি না? অবশ্যই করি। প্রত্যেকে আজকে মা বোন এটা অভিযোগ এইভাবে সংযুক্ত। রাসূল বলছেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে আমাকে দেখানো হলো, আল্লাহ রাসূল বলছেন আমাকে জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। ওখানে কথা বলছে, কি দেখে না এই ছেলেগুলো, ওখানে যে কথা হচ্ছে তোমরা কি দেখো? একটা সাউন্ড হবে না। আকিল আর আজমাইন কথা বলছে, বাকিরা কি করো তোমরা বড়রা? তোমরা বলতে পারো যে চুপচাপ থাকো। এটাকে বলা হয় জ্ঞানহীনতা, পশুর যুগ। পশু মানে কিছু বলতে পারে না, হায়নার যুগ, মানে কোনো জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই। এবং কি এটা আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, তার থেকেও নিকৃষ্ট। তার মানে কি গরু ছাগলের থেকে আমরা খারাপ। আল্লাহ রাসূল বলছেন আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতে গিয়ে দেখলাম বেশিরভাগ গরিব দুঃখী মানুষেরা, টাকা পয়সা নেই, গরিব দুঃখ। পৃথিবীতে কেউ তাদের কথা শুনতো না, পৃথিবীতে তাদেরকে মূল্যায়ন করতো না। এই সমস্ত মানুষকে দেখলাম। জান্নাত কাকে দেখলাম? জান্নাতে আমি দেখলাম বেশিরভাগ মানুষকে দেখলাম, বেশিরভাগ দেখলাম নারীদেরকে। জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীদেরকে। এবং তিরমিজির একটি হাদিস রয়েছে যে 1999 জন জাহান্নামে যাবে, তার মধ্যে অধিকাংশ থাকবে নারী। তাহলে মা বোনদের অবস্থা চিন্তা করেছেন? মা বোনরা চিন্তা করেছেন কোথায় যাচ্ছি আমরা? সমাজ কোথায় আগাচ্ছে? আমরা কোথায় পা বাড়াচ্ছি? ছেলে মেয়েদেরকে যারা খোঁজ করি না, সকালবেলা কোথায় ছেলে গেলো খোঁজ নাই, সন্ধ্যার সময় ছেলে কখনো আসলো, মাগরিবের আজান পড়ে গেছে, ছেলে মেয়ে এখনও হাজির নেই, কোনো খোঁজ নেই। এই পরিবারটা আদর্শ হতে পারে না। বাড়িতে যখন দরজা দিবেন, পরিবার আদর্শের 1 নম্বর নমুনা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাতের ঘুমানো পর্যন্ত আপনাকে ইসলামিক সিস্টেম মেনে চলতে হবে। দরজাকে যখন আমরা বন্ধ করি, আমরা কিছু বলি? দরজাকে বন্ধ করার সময় কী বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহর নামে দরজা বন্ধ করতে হবে। তোমরা যদি গল্প করো আমি গল্প শুনবো, আমি কিন্তু বলবো না। হয় চুপচাপ থাকবে তোমরা, নাহলে আমি বলবো, আর নাহলে আমি শুনবো তোমরা বলবে। 2 in 1, দুটোর মধ্যে একটা হবে। ছোটো বাচ্চা কান্না করছে এটা আলাদা বিষয়, কিন্তু এই যে বড় এই যে রাইদের কথা বলছিল একটু আগে, ও সারা জীবন পড়াশোনা কর না, আজকে কাগজ নিয়ে পড়তে শুরু করেছে। এগুলো ভণ্ডাই বন্ধ করো। এগুলো যে অন্য জায়গায় হয়তো কিন্তু মেরে দিত।
একটা সাউন্ড না, চুপচাপ শোনো, ভালো হয় এদিকে তাকাও, সবাই দিকে তাকাও, কোনো দিকে তাকাও, ভালো করে বসো, ভালোভাবে বসো, পাথরের মতো বসে থাকতে হবে, একদম চুপচাপ করে শুনতে হবে। মাছরাঙ্গার মতো, মাছরাঙ্গা মাছ ধরার সময় কী করে চুপচাপ বসে থাকে। কিন্তু তোমাদের দোষ নেই, এই যে তোমরা করছো এটা তোমার দোষ নেই, তোমার বাপ মার দোষ। কেন বাপ মারা শিক্ষা দিতে পারেনি, ছোটোবেলায় শিষ্টাচার শিক্ষা দিতে পারেনি, আদব কায়দা শিক্ষা দিতে পারেনি। ও খালি একটা বাহানা শিখেছে, ছেলেমেয়ে কথা শোনে না, এই করে কাটিয়ে দিয়েছে। ঘর বন্ধ করার সময়, দরজা জানলা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। যদি বিসমিল্লাহ বলে দরজা জানলা বন্ধ না করতে হয়, শয়তান বলবে, শয়তানরা সব আসরে বন্ধুরা এদের বাড়িতে থাকো, সব শয়তান চলে আসবে, দিয়ে ওদের বাড়িতে থাকবে। 2 নাম্বার, খাওয়ার সময় যদি আমাদের ছেলে মেয়েদেরকে এবং আমরা নিজেরাও যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমরা খাওয়ার শুরু না করি, শয়তান বলবে এই বাড়িতে থাকো আর এই বাড়িতে খাও, কোনো সমস্যা নেই। তো এখন তো আমরা বলি না, আমরা কী করি, সিরিয়াল চালু করে দিয়েছি আর খেতে শুরু করেছি, আর সবাই দেখছি সিরিয়াল আর খেতে, বিসমিল্লাহ কোথায় আর সালাম কোথায় সব হারিয়ে গেছে। এ মুসলিম পরিবার নয়, যতই মুসলিম দাবি করুক। আল্লাহ সুবহানাহু বলছেন কিয়ামতের মাঠে হাজারো মানুষ এসে বলবে, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন সবাই ত্রাই তেরে রব করবে, যেই দিন সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো সাহায্য করবে না, নিজের ভাই নিজের বোন থেকে দৌড়ে পালাবে, নিজের স্বামী নিজের স্ত্রী থেকে দৌড়ে পালাবে, সবাই নিজের নিজে ব্যস্ত থাকবে। সেই দিন সবাই আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি মহা বিপদে রয়েছি, মহা বিপদে রয়েছি। সে আরশের ছায়ায় সেই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা কী করেছে, যৌবনকালে ইবাদত করেছে আল্লাহর, সেই সমস্ত মানুষ আরশের ছায়া পাবে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু বলছেন আমি ওদেরকে চিনব না, ওদের নিজের নাম মুসলিম হলে কি হলো, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি বিজাতিদেরকে অনুসরণ করে, ওই যে টিভি সিরিয়ালকে অনুসরণ করছি, কোনো বিয়ে বাড়িতে গেছি, এমনিতে আচার অনুষ্ঠানে ওই যে নখেনের পালিশ দিয়েছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছি, আল্লাহ রাসূল বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যতই নিজেদেরকে দাবি করুক আমরা মুসলিম, যতই নিজেদের নাম মুসলিম, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এদেরকে কিয়ামতের মাঠে জাহান্নাম যেতে হবে। জাহান্নাম জানেন, জাহান্নামের অবস্থা, এই পৃথিবীর আগুনে কাউকে যদি বলা হয় 1 মিনিট একটু মোমবাতি জ্বালিয়ে আঙুলটা 1 মিনিট রাখুন, রাখতে পারবে? রাখতে পারবে না, কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এই আগুনের তুলনায় 69 গুণ বেশি, সেই পরকালে জাহান্নামের আগুন এই আগুনের তুলনায় 69 গুণ বেশি। সে আগুনে একজন মানুষকে দেওয়া হবে, সেখানে তাকে ফেলানো হবে, রক্ত মাংসের শরীর নিয়ে সেই জাহান্নামে মানুষ যাবে। আল্লাহ তাআলা বলছেন যে তার চেহারা সব কিছু পুড়ে ঝলসে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না, পুড়ে যাবে, সে মৃত্যুর জন্য আশা করবে। জাহান্নামের সর্দারকে মালিককে কি বলবে, হে মালিক তুমি আল্লাহকে বলো আমার মৃত্যু হয়ে যাক তাও ভালো, এই মহা কষ্টের মধ্যে আমি থাকতে পারছি না। তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না। চিন্তা করেছেন কি অবস্থা হবে। জাহান্নামটা নিয়ে ভয় আসে কি, রাত্রেবেলা ঘুমানোর সময় চিন্তা করবেন জাহান্নামটা কী জিনিস, জাহান্নাম কত ভয়ানক। চোখ দুটো বন্ধ করে চিন্তা করবেন, চোখ দুটো বন্ধ করে চিন্তা করবেন যে আমি যদি মরে যাই, কী হলো, কী হচ্ছে তোমাদের, কী হলো, 2-3 দিন চলে গেছে, 50 জন দেওয়ার দরকার নেই। সেই জাহান্নামটা কত ভয়ানক হতে পারে, যে জাহান্নামে কেউ কারো পরিচিত থাকবে না, সবাই নিজে নিজে ব্যস্ত। এবং কি প্রথম স্টেপ, তাই না, আজকে কেউ বেঁচে আছে, আমি বেঁচে আছি, এটা কোনো লজ্জা বা কোনো ভয়ের কিছু নেই। আজকে রাতের মধ্যে কেউ যদি মারা যায়, আমি যদি মরে যাই, কেউ কি বলবে যে ঠিক আছে উনি ভালো ব্যক্তি ছিলেন, মৌলভী সাহেব ছিলেন, রাখবো? কেউ রাখবে কি? 2 দিন রাখবে? রাখবে না। যতই পরেজগার হন, যতই ভালো টাকাওয়ালা হন, যতই দুষ্টুমিন হন, আপনাকে কেউ রাখবে না। আপনাকে চেষ্টা করবে যত তাড়াতাড়ি করে দাফন করা যায়। মানে আপনার মরার পরে আপনার পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে আপনাকে পৃথিবীর জমিনের নিচে অবস্থান করতে হবে। যে জমিনের উপরে চলাফেরা করতেন আপনি আল্লাহকে ভুলে গিয়ে, যে জমিনে চলাফেরা করতেন আপনি নামাজকে ভুলে গিয়ে, যে জমিনের উপরে চলাফেরা করতেন আপনি ইসলামকে ভুলে গিয়ে, যে জমিনে আপনি চলাফেরা করতেন ইহুদি খ্রিস্টানদের দেখানো কৃষ্টি কালচার অর্থাৎ গান বাজনা সিনেমা দেখে, সিরিয়াল দেখে, যে জমিনে আপনি চলাফেরা করতেন, আপনার বেপরোয়া হয়ে আপনাকে আর কেউ চিনবে না। কিয়ামতে সে কবরে দেওয়া হবে। কবরে জিজ্ঞাসা সবাই জানি, মান রব্বুকা মা দিনুকা মান নবীকা, তোমার নবী কে ছিল, তোমার রব কী ছিল, তোমার দিন কী ছিল। তো আমরা যে সমস্ত মা বোনরা আজকে সিরিয়াল দেখে ঘুমাই আর ছেলে মেয়েদেরকে সিরিয়াল দেখাই, আমরা কি এগুলো উত্তর দিতে পারবো? পারবো না। যতই মুখস্থ করে যাই, আমরা মুখস্থ করে যাব, মুখস্থ করে গেলে হবে না, ওটা মনে থাকবে না। কিরামান কাতিবিন, সম্মানিত লেখককে
ওই মুনকার নাকির ফেরেশতাদেরকে দেখার পরে আপনার একদম আপনার চোখ কপালে উঠে যাবে, আপনি চিনতে পারবেন নিজেকে। একজনের চোখ হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট, একজন কানে শুনে না, একজন চোখে দেখে না। কত ভয়ানক হবে। আপনি বাপরে মারে করে চিৎকার করে উত্তর দিতে পারবেন না, এমন জোরে মারে বাপরে মারে করে চিৎকার করে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। চিন্তা করছেন এই কবর নিয়ে ভয় আসে? এই কবর নিয়ে চিন্তা আসে না। তাহলে পরিবার আলোচনা শেষের দিকে, পরিবার আদর্শের 1 নাম্বার, আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের শিষ্টাচার দিতে হবে। ছেলে মেয়েরা শোনো বাবুরা, ভালোভাবে চলতে হয়, ইসলামের সিস্টেম মেনে চলতে হয়, বাবা মার কথা শুনতে হয়। বাবা মার কথা শুনছে না কেন? তাকে শিক্ষা দিতে পারেনি, তাকে বলতে হবে বাবা মার কথা শুনতে হয়, নাহলে তোমাকে জাহান্নাম যেতে হবে। তোমার বাম্মার তোমার জাহান্নাম, তোমার বাম্মায় তোমার জান্নাত, এই কথা বলতে হবে, তাকে বলতে হবে। বাবা মার সামনে শব্দ করতে হয় না। 1 নাম্বারে বাবা মাকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। 2 নাম্বার, আমরা যারা মা রয়েছি ছেলে মেয়েদেরকে বিড়ি মুড়াতে দিলে হবে না, এই পরিবারটা আদর্শ হবে না, এই পরিবার সুন্দর তৈরি হবে না। যেই সমস্ত মা বোন, এটা তো হারাম কাজ যারা বিড়ি বাঁধে, আমি চ্যালেঞ্জ করে বলছি, বিড়ি বাঁধলে কখনো সচ্ছলতা আসবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনি বিড়ি বাঁধেন, আপনার যদি কোটি বছর যে হায়াত দিয়ে, আপনার পরিবারের শান্তি আসবে না, আসবে না, আসবে না। আমি কাউসারের এটা লিখে দিচ্ছি। 2 নাম্বার, ওই টাকাতে বরকত পাবেন না। 5-6 হাজার টাকা মাস কামায়, ওর বরকত রয়েছে। আপনি বিড়ি বাঁধেন, 1000 বিড়িতে 175 টাকা এখন দিচ্ছে রিসেন্টলি। ওই যতই টাকা পান, বলছি 175 টাকা, বলতে পারছেন কী করে? ওটা খবর নিয়েছি, 1000 বিড়িতে 175 টাকা, ওটা খবর আছে আমার কাছে। না ঠিক আছে, না হিসাব ঠিক আছে। 175 টাকা 180 টাকা দিচ্ছি 1000 বিড়ি দিলে। এটার জন্য কত পরিশ্রম এবং কত সময় দিচ্ছি, এবং সব থেকে মহা অপরাধ করছি, ছেলে মেয়েদেরকে শিক্ষার আলো থেকে দূরে সরে দিচ্ছি। ছেলে মেয়েদেরকে শিক্ষার আলো থেকে দূরে সরেছি। এই মাদেরকে জাহান্নামে যেতে হবে। এই মা নয়, এই মা কুলাঙ্গার মা, এই মা জাহেল মা, এই মা মূর্খ মা। অতএব আমাদেরকে ভাবতে হবে। 3 নাম্বার, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েকে লাঠি পিটিয়ে মসজিদে পাঠাতে হবে? বলছে যায় না কেন? যাবে না কেন? যাবে না মানে অঙ্ক না পারলে মারতে পারি, কোনো একটা কাজ করতে না পারলে মারতে পারি। আর ছেলেটার বয়স 10-15 বছর হয়েছে, নামাজ পড়ে না, আমার বাড়িতে বসবাস করছে, মানে লাঠি পিটিয়ে তাকে মসজিদে নিয়ে যেতে হবে, লাঠি পিটিয়ে তাকে আরবি পড়াতে পাঠাতে হবে। ওটা আমরা করি না। কোনো একটা কাজে পাঠিয়েছি, শুনেনি, মেরেছি। কিন্তু না, প্রথমে আপনাকে প্রহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়স হয়েছে তাকে নামাজের আদেশ দাও। 7, 8, 9, 10 বছর বয়স হয়েছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাকে এখন আর আদেশ নয়, তাকে আর উপদেশ নয়, এবার কী করো? তাকে লাঠি পেটা করো। তো মা ছেলেমেয়েরা কী করে নামাজ পড়ে? মা অন্য তো নামাজ পড়ে না, মায়েরাই তো নামাজ পড়ে না। এরা ফজরের সময় সবাই ঘুমিয়ে থাকে, জোহরের সময় নামাজ নেই, আসরের সময় নামাজ নেই, মাগরিবের সময় তারাই তো নামাজ পড়ে না। ছেলেমেয়েরা কী করে শিখবে? ঠিক না বলো? ছেলেমেয়েরা কী করে শিখবে? কারণ মাই তো জানে না, মাই তো অজ্ঞ। তাহলে নামাজ পড়তে হবে। আপনি যেই পাপ করুন, বিড়ি বাঁধছেন, বিড়ি বাঁধুন, তারপরে পাপ করুন, তারপর নামাজ পড়ুন। বিড়ি বাঁধা হারাম, কিন্তু তারপরে সেই পাপের মধ্যে থেকে আপনাকে নামাজ পড়তে হবে। এক সময় আল্লাহ সুবহানাহু বলছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচায়। তা আপনি যে নামাজ পড়েন, আপনি পাপের মধ্যে থাকছেন, সিরিয়াল দেখছেন, সিনেমা দেখছেন, গান শুনছেন, যেই পাপ করুন তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। এক সময় সেই পাপ থেকে আপনাকে ফিরিয়ে আনবে কে? নামাজ। এই কথা শুরু হচ্ছে কেন? কথা বলছে কে? দেখি একটু মুখটা। ওই চুল ছেড়ে দেয়, মেয়েটাকে ডাকো তো এখানে। আসো, তুমি বললো এখানে কিছু একটা কথা বলো না, চুপচাপ থাকো, একটা সাউন্ড হবে না, টু শব্দ হবে না। তাহলে ছেলে মেয়েদের কথা শুনে না, এর মূল কারণ হচ্ছে বাবা মা। গাছের গোড়া হচ্ছে আমরা, বাবা মারা। ছেলে মেয়েদেরকে শিষ্টাচার দিতে হবে, লাঠি পেটা করে নামাজের নিয়ে আসতে হবে। আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, কী করে ছেলে মেয়ে শুনবে? নামাজের কথা বললেই তো বলবে আপনি তো নামাজ পড়েন না। প্রথম উত্তর আপনাকে রিপ্লাই দিবে যে আপনি তো নিজেই নামাজ পড়েন না। তাহলে ছেলে মেয়েদেরকে নিজেরা নামাজ পড়তে হবে, তারপরে ছেলে মেয়েদেরকে নামাজের দিকে আদেশ করতে হবে। আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। 3 নাম্বার, রাস্তাঘাটে আর স্নান নয়। আমি কয়েকদিনের মধ্যে ওই বাড়ি যাবো, দেখবো কার বাড়িতে কোথায় স্নান হয়, সব খবর নেবো। আমি সিআইডি মতো তদন্ত করবো, যতটুকু সময় পাবো ততটুকু সময় দেবো। বাড়িতে স্নান করতে হবে। কত টাকা দিয়ে কত বাড়ি তৈরি করে দিচ্ছি। কটা বাজে? 28, 27, 2 মিনিট। কত টাকা কত কিছু করতে পারছি, আর আমরা টিউবওয়েল লাগাতে পারি না, মোটর লাগাতে পারি না। ওটা প্রথম করতে হবে।
বেপরদায় চলা যাবে না, পদ্মা করে চলতে হবে। আর ওই যে টার্নিংটা ওখানে রাস্তাঘাটে একদম পাটা মেলিয়ে পেট পিট দেখিয়ে বিড়ি বার্তা শুরু করে দিচ্ছি, নির্লজ্জ না, এদের হায়া নেই, লজ্জা নেই। এই যে আলাম তাস্তাই ফার্স্ট নামা সীতা, যখন তুমি লজ্জা বোঝো না তখন শখ করতে পারো। ওই যে রাস্তাঘাটে বসে বিড়ি বাচ্ছি কেন, লজ্জা নেই ওই জন্য। বেপরদায় চলছি কেন, লজ্জা নেই ওই জন্য। রাস্তাঘাটে স্নান করছি কেন, লজ্জা নেই এই জন্য। তাহলে মা বাবাদেরকে 1 নাম্বার পরিবারটাকে সুন্দর করুন, ছেলেমেয়েদেরকে ইসলামের শিষ্টাচার শিক্ষা দিন। 2 নাম্বার ছেলেমেয়েদেরকে মক্তবে পাঠান। 3 নাম্বার পরিবার থেকে গান বাজনা, টিভি, সিনেমা, সিরিয়াল এগুলোকে লাথি মেরে বের করে দিন, দিয়ে ইসলামকে মেনে চলুন। আল্লাহ সুবহানাহু সকলকে যেন মা বাবাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে এখানে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস শুরু শেষ হওয়ার দুয়ারে বলে দাও।